আজ যে বিয়েটা হচ্ছে এটা আমার কোনো বন্ধুর বিয়ে না, কোনো বান্ধবীর বিয়েও না। বিয়েটা আমার প্রেমিকার। প্রেমিকা প্রাক্তন হবার আগেই অন্যজনের বউ হয়ে যাচ্ছে। আফসোস, আমি কারো কিছুই হতে পারলাম না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, এই হচ্ছে আমাদের নিয়তি। আমরা ভালোবাসি, খুব করে ভালোবাসি, কিন্তু দিন শেষে প্রেমিকার পরিবার বড়লোক জামাই খুঁজে নেয়। কি রেখা? হয়তো তোমরা ছোটবেলা থেকে চিন্তা, তাই না? আমি না হয় তোমাদের কথা ভেবে চক্ষু লজ্জায় কিছু বলতে পারিনি। তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বলতে, অ্যাটলিস্ট একটা ফোন দিতা। এখন এসব বলে লাভ কি? মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, যা হওয়ার তো হয়েছে। না মা, যা হওয়ার তা হয় নাই। একটা জিনিস শুরু হয়েছে, বুঝছো? গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পোড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি আমাকে? কোনো আয় রোজগার নেই, কোনো উপার্জন নাই, চাকরি বাকরি নেই, তারপর কিসব কথা মানায় না। তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা। সে কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা, সমস্ত চিন্তা ভাবনা করো। আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। শোনো, আসার সময় বাজারটা করে আসো। হ্যাঁ সেই তো, আমি তো একাই আছি বাজার করার জন্য, আর তো কেউ নাই। আমি বাজার করবো, সবাই মিলে শুধু খাবে। চিন্তা করো না, করবো। কি সকাল সকাল কি মুরব্বীর লাগে আবার ঝগড়া করে আসছো? চাচা নিজুমের বিয়ে হয়ে গেছে। এর লেগে মনে হয় ঘরে অশান্তি চলতে আছে না? যাওয়ার একটা কথা বলো তো, কেউ কি আমার ঘরের ভিতরে সে চাকরি দিয়ে যাবে? আমি যদি কোনো অফিসে যেয়ে বলি যে আমার ফ্যামিলিতে অনেক বাজে অবস্থা চলতেছে, তারা কি আমার ঘরে টাকা দিয়ে যাবে? আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করতেছি, আমি চেষ্টা করতেছি, আমি কথা বলতেছি, যোগাযোগ করতেছি, কেউ তো চাকরি দিচ্ছে না, কেউ ফোন দিচ্ছে না, আমি কি করব? চাকরির বাজার তো কেমন এটা তো তুমিও জানো, আমিও জানি। চাকরির বাজার তো ভালো না।